This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের বড় খবর আপনাদের দিল কৃষ্ণনগরের ছাত্রী খুনে গ্রেফতার দেশরাজ। এবার বাবার বিরুদ্ধেও জারি গ্রেফতারি পরোয়ানা। এই মুহূর্তের সবথেকে বড় খবর আপনাদেরকে জানাচ্ছি, কৃষ্ণনগরের ছাত্রী খুনে গ্রেফতার দেশরাজ। এবার বাবার বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা। জয়সলমীরে দেশরাজের বাবা রাঘবেন্দ্র সিংকে আটক করলো বিএসএফ। আপনাদের জানাই এই মুহূর্তে যে খবর আমরা ব্রেক করছি, টিভি9 বাংলা ব্রেক করছে, জয়সলমীরে দেশরাজের বাবা রাঘবেন্দ্র সিংকে আটক করলো বিএসএফ। কিন্তু পেছনে কারণ কি, প্রেক্ষিত কি, সবটাই জানবো। মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন মহাদেব। দেখো, দেশরাজ যখন অন্যত্র হোটেলে ছিল, যখন সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখনই তাকে কিন্তু ওই বিএসএফ এর যেখানে কর্মরত অবস্থায় রয়েছেন সেখান থেকে তার বাবা হোটেলের একটি অ্যাকাউন্টে টাকা পাঠায় এবং সেখান থেকে সেই মোবাইল, নতুন একটি মোবাইল কেনে, পাশাপাশি তার খাওয়া খরচ এবং সে যে অন্যত্র চলে যাবে, অন্য দেশে চলে যাবে, সেইখানে যাওয়ার যে পরিকল্পনা করেছিল, সেই ক্ষেত্রে টাকা দেওয়া এবং সহযোগিতা করা, পালিয়ে যেতে সহযোগিতা করা, এই সব বিষয় নিয়ে তার বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি। মহাদেব, এই দেশরাজের বাবা কি রাজস্থানে কর্মরত? তার ব্যাকগ্রাউন্ড কি জানতে পারছি আমরা? হ্যাঁ, রাজস্থানে কর্মরত এবং তিনি বিএসএফ এ কর্মরত এবং সেখানে গতকালকেই কিন্তু নদিয়া জেলার যে তদন্তকারী দল, সেই তদন্তকারী দল তার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে বিএসএফ ক্যাম্পে যায় এবং সেখানে তারা সমস্ত কাগজপত্র জমা দেয়। এরপরে বিএসএফ তাকে আটক করে এবং এখন আইনি প্রক্রিয়া চলছে। বিএসএফ এর যে আইনি প্রক্রিয়া মিটে গেলে তারপরে কিন্তু পুলিশের হাতে বা তদন্তকারীদের হাতে তুলে দেবে। মহাদেব, আরেকবার জানতে চাইবো, দেশরাজের বাবাকে কেন আটক বা গ্রেফতার, কি কারণ? কারণ তার বাবা তাকে সহযোগিতা করেছিল পালিয়ে যেতে এবং তাকে তার ব্যাংকে যে অ্যাকাউন্ট থেকে টাকা দেন হোটেলের মালিককে এবং যাতে ছেলে অন্যত্র চলে যেতে পারে সেই সহযোগিতা করা এবং তাকে মোবাইল কিনতে সহযোগিতা করা, এই টাকা দেওয়া বা সহযোগিতা করা বা পালিয়ে যেতে সহযোগিতা করা, সমস্ত বিষয় নিয়েই কিন্তু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মহাদেব, আপাতত ধন্যবাদ তোমাকে। হাইডিং করার জন্য যে মানে হেল্প করছিল উনি, যে ওই যে ফোন থেকে আমরা অনেক ফেক আইডি কার্ডগুলো বানালাম, যেটা ইনসিডেন্টের পরে বানিয়েছিল। ওটাতে একটা ফেক আধার আইডি কার্ড ছিল, ওখানে একটা মহারাজগঞ্জ ডিস্ট্রিক্টের একটা মানে অ্যাড্রেস ছিল। তখন আমাদের একটা টিম অলরেডি অযোধ্যাতে পৌঁছে গেছিল, মানে অ্যাকিউজড অযোধ্যাতে নেমেছেন বলে আমাদেরকে উইথিন 2 days খবর পেয়েছিল। ওখানে উনি যেখানে গিয়েছেন তারপরে আমরা একটা করে ট্রেস আউট করে মহারাজগঞ্জ ডিস্ট্রিক্টে বেরিয়া বাসার একদম ইন্ডিয়া নেপাল বর্ডারে উনি ওখানে ক্রস করার চেষ্টা করেছিল। তো আমাদের একটা টিম অলরেডি ওখানে পৌঁছে গেছিল। ওখানে 2-3 জায়গাতে খুব সাহসিকভাবে রেড করার পরে এই লোকটাকে গতকাল অ্যারেস্ট করেছে। কৃষ্ণনগরের ছাত্রী খুনে এদিকে জানতে পারছি আমরা, দ্রুত মূল অভিযুক্ত দেশরাজ সিং এর 14 দিনের জেল হেফাজত। দেশরাজের মামা কুলদীপ সিং এরও জেল হেফাজত। আরো একবার আপনাদের জানাই, কৃষ্ণনগরের ছাত্রী খুনে ধৃত মূল অভিযুক্ত দেশরাজ সিং এর 14 দিনের জেল হেফাজত। ওনাকে যে জিজ্ঞাসাবাদ করার পরে যে উনি ক্রাইম করার পরে উনি আগে এখানে এসে যে রেকি করে গিয়েছিল, অ্যান্ড যেদিন ঘটনা হয়েছে ওই দিন উনি 2টোর সময় ওনার বাড়িতে ঢুকার পরে উনি প্রথমে মেয়েটাকে 2টো গুলি করলাম, মানে 3টে গুলি করলাম। তারপরে উনি ওখানে ওয়েট করেছিলেন। মম যে আছে ওনাকেও এসেন মাথায় গান লাগিয়ে এসেন মার্ডার করার জন্য ট্রাই করেছিল। সামহাউ যেটা লাকিলি ওটা ফায়ার হয়নি। তারপরে উনি ওখান থেকে পালিয়ে, মানে এখান থেকে ট্রেন ধরে নেহাটি, তারপরে ওখান থেকে হাওড়া থেকে ডুন এক্সপ্রেস ধরে উনি অযোধ্যা চলে গেছিল। ওনার একটা টক্সিক ম্যাসকুলিনিটি যেটা আমরা বলে, সেরকম একটা মানে পার্সোনালিটি আছে, যে 6-7 মাস আগে যে মানে হওয়ার পরে, মানে ব্রেকআপ হওয়ার পরে হি ওয়াজ নট টেকিং ইট প্রপারলি।